ওয়েলকাম টু কুক উইথ নার্গিস। চিকেন স্ন্যাক্সের মধ্যে খুবই স্পেশাল একটা রেসিপি হলো চিকেন কাটলেট। আপনারা এটা খুবই ইজিলি ঘরে বানাতে পারবেন। আপনাদের জলখাবারে বা গেস্ট আসলে চটজলদি যাতে চিকেন কাটলেটটা বানাতে পারেন তারই একটা রেসিপি আমি আজকে শেয়ার করব। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেনগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করিয়ে নেব। চিকেনটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করিয়ে নিলাম। দুটো ব্রেড টুকরো টুকরো করে তে মিক্স করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গরম মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যে যেমন লঙ্কা খান সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। এবার একটু পাতিলেবুর রস দিয়ে দেব, অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে দিলাম, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো মিক্স করে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই চিকেনের ডোটার মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো আরেকবার। আমি চিকেনগুলো থেকে কাটলেটের 8টা ভাগ করে নিয়েছি। আমি কাটলেটে ঠিক এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, একটা ওভাল শেপের মতো করে দিয়েছি। আর ধারিগুলো আপনারা এভাবে একটা ছুরি দিয়ে আলতো আলতো করে ঠিক করে দেবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, কিন্তু কাটলেটে অ্যাকচুয়াল এই শেপটাই, এই ওভাল শেপটাই বেশি চলে। আমি একটা পাত্রে 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এখন আমি কাটলেটগুলো কোটিং দিয়ে নেব। কাটলেটগুলো আগে ডিম যেটা ফাটিয়ে রেখেছিলাম ওটাতে বুড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। আর এই ব্রেড ক্রাম্বসটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা দ্বিতীয়বার আবার কোট করব, দুবার করে কোট করবেন, কেননা কাটলেটগুলো অনেক নরম হয়। দুবার কোট না করলে ফ্রাই করতে গেলে ভেঙে যেতে পারে। এইভাবে কাটলেটের শেপ দিয়ে আপনারা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তাতে কাটলেটটা ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন কাটলেটগুলো ফ্রাই করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। কাটলেটগুলো আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। হাই ফ্লেমে ফ্রাই করলে ওপরের অংশটা আগে হয়ে যাবে, কিন্তু ভিতরে চিকেনটা একদম কাঁচা থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, এতে চিকেনটা ভালোভাবে ফ্রাই হবে। এখন কাটলেটগুলো অপর পিঠটা ফ্রাই করব। দুটো কাটলেটই পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে। এবার সার্ভিসিং বলে তুলে নিলাম। দেখছেন তো কত ক্রিস্পি হয়েছে। দেখলেন তো কত ইজিলি একটা ক্রিস্পি চিকেন কাটলেট রেডি হয়ে গেল। আশা করছি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।